ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প কাঠুরিয়া ও জলপরীর গল্প। কোনো এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত। ভারী গরিব ছিল সে। দৈনিক কাঠ বিক্রি করে যা রোজগার করত তা দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে তার দিন চলত। একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটা গাছে সে কুড়াল দিয়ে আঘাত মারল। অমনি তার কুড়ালটা হাত ফসকে গভীর জলের মধ্যে পড়ে গেল। খরস্রোতা নদী, তাছাড়া কুমিরের ভয়ও ছিল ভয়ানক। তাই নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে শুরু করল। সে এতই গরিব ছিল যে আবার কুড়াল কেনার মতো তার কাছে পয়সাও ছিল না। তাই উপায় নেই, কি করবে? মাথায় হাত দিয়ে খুবই অঝোর ধারায় কাঁদছিল। গাছের গোড়ায় বসে বসে সে কাঁদতে কাঁদতে ভাবছিল, কি হবে এরপর, কি করে তার সংসার চলবে। যতই সে ভাবে তত বেশি তার চোখ দিয়ে জল পড়তে থাকে। এমনি করে কিছুক্ষণ কেটে যাওয়ার পর একটি জলপরী নদীর মধ্যে থেকে উঠে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করল, তুমি কে গো, কেন কাঁদছ? কাঠুরিয়া বলল, আমি বড়ই গরিব, আমার কুড়ালটা জলে পড়ে গেছে, তাই কাঁদছি। জলপরী বলল, তাই নাকি, তোমার কুড়াল জলে পড়ে গেছে? আচ্ছা, আমি এনে দিচ্ছি, তুমি কেঁদো না। এই বলে সে নদীতে ডুব দিল। একখানা সোনার কুড়াল তুলে এনে জলপরী জিজ্ঞাসা করল, এটা কি তোমার? কাঠুরিয়া বলল, না না, এটা আমার নয়, এই কুড়ালটা আমার নয়। সঙ্গে সঙ্গে সে জলের মধ্যে আবার ডুব দিল। একটা রূপার কুড়াল সে তুলে নিয়ে এলো। জলপরী জিজ্ঞাসা করল, এটা কি তোমার? তখন কাঠুরিয়া ভালো করে দেখে বলল, না, এটাও তো আমার নয়। শেষে জলপরী আবার একবার ডুব দিল। সে কাঠুরিয়ার কুড়ালটি তুলে নিয়ে এলো। সেটি লোহার কুড়াল ছিল। কাঠুরিয়া নিচের কুড়াল দেখে আনন্দে চিৎকার করে বলল, হ্যাঁ, এটা তো আমারই কুড়াল। জলপরী কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হল। সে তাকে নিজের কুড়ালটি দিয়ে দিল। তার সাথে কাঠুরিয়াকে সোনার ও রূপার কুড়াল দুইটি উপহার দিল। তারপর জলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সোনার কুড়াল, রূপার কুড়াল ভারী দামি। এতখানি সোনা রূপা পেয়ে কাঠুরিয়ার অবস্থা বেশ ভালো হয়ে গেল। কেননা সোনার আর রূপার কুড়ালগুলো সে বাজারে বিক্রি করেছিল, অনেক টাকা পেয়েছিল। তাতে তার সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটতে লাগলো। এদিকে হলো কি, এই কথাটা মুখে মুখে গ্রামের অনেক লোক শুনে ফেলল। এর কথা সে বলে, তার কথা সে বলে, সবাই কাঠুরিয়ার নিয়ে আলোচনা করে। দেখতে দেখতে কাঠুরিয়ার কথা একজন লোভী মানুষ জানল। সে চুপি চুপি একদিন নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুড়ালটা জলের মধ্যে ফেলে দিল। তারপর সেখানে বসে অভিনয় করতে লাগলো, কাঁদতে লাগলো। তার কান্না দেখে সেই জলপরী সে এলো। সে বলল, কি হয়েছে তোমার, তুমি কান্না করছো কেন? সে বলল, আমার কুড়ালটা জলের মধ্যে পড়ে গেছে গো, আমাকে এনে দেবে? জলপরী তাড়াতাড়ি ডুব দিল। জলের থেকে একটি সোনার কুড়াল তুলে নিয়ে এসে তাকে জিজ্ঞাসা করল, এটা কি তোমার? কাঠুরিয়া তখন দেখে অবাক। সূর্যের আলো পড়ে সোনার কুড়ালটা ঝলমল করছে। তা দেখে কাঠুরিয়ার দুইটি চোখ লোভে চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, ওটা তো আমারই কুড়াল, আমার কুড়ালটা জলের মধ্যে পড়ে গেছিল, এই কুড়ালটাই তো আমার ছিল। জলপরী বুঝতে পারল, হালকা হাসি দিল, ডুব দিয়ে কোথায় চলে গেল, আর উঠে এলো না। লোভী কাঠুরিয়া হাই হাই করতে লাগলো। নিজের কপালে সে হাত দিয়ে বসে রইল। খুব দুঃখ হলো তার। নিজেকে দু তিনবার চড় মারল। বলল, হাই হাই, কেন যে মিথ্যে বলতে গেলাম, এমন হলো। সোনা রূপার কুড়াল তো আমি পেলামই না, আর আমার লোহার কুড়াল যেটা এনেছিলাম সেটাও তো আমি হারিয়ে ফেললাম। লোভী লোকটির কোনো মতেই লোভ থামে না। সে তারপর বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে সে ঠিক করে, না, এরপর কাঠুরিয়ার সব টাকা তাকে চুরি করতে হবে। ওই কাঠুরিয়া সুখ করবে আর সে দুঃখ করবে, এটা হতে পারে না। সে একদিন কাঠুরিয়ার বাড়ি গেল। কাঠুরিয়া লোকটিকে চিনত, অনেক পুরনো দিনের পরিচয় তাদের। লোকটি বলল, কিরে, তুই তো অনেক টাকা পয়সা পেয়েছিস, এত বড় বাড়িও করেছিস, বিশাল সুখ স্বাচ্ছন্দ্যে আছিস, বল তাই একদিন আমাদেরকে ডেকে খাওয়া, আমরা পুরানো বন্ধুরা তোর বাড়িতে এসে খেয়ে যেতে চাই একদিন। কাঠুরিয়া বলল, হ্যাঁ, সে তাতে তো খুব খুশি, তাহলে একদিন হোক,
রান্না বান্না করে সবাই একসাথে খাবে। কাঠুরিয়া লোকটিকে একটি দিন বলে নিমন্ত্রণ করলো। তারপর লোকটি আরো কিছু প্রিয় বন্ধু বান্ধব নিয়ে কাঠুরিয়ার বাড়িতে খেতে এলো। তার মনে কিন্তু চুরি করার ফন্দি ছিল। সে কিন্তু খাবার খেতে আসেনি। কাঠুরিয়া আয়োজনে ব্যস্ত ছিল। বনের থেকে কাঠ কাটে আনা হয়েছিল, বড় হাঁড়িতে ভাত বসানো হয়েছিল, কত চাল ডাল দিয়ে খিচুড়ি বানানো হয়েছিল, তার সাথে মাছ মাংস সবকিছুই ছিল। বলতে গেলে সবাই একদিন একসাথে আনন্দ করে খাবে, তার জন্য আয়োজনের কোনো ত্রুটি রাখেনি কাঠুরিয়া। সবাই একসঙ্গে খেতে বসেছিল। কাঠুরিয়া, তার বউ, সবাই তাদের সাথেই খেতে বসে যায়। লোকটি কিন্তু পরে খেতে বসবে বলে আগে থেকে খাবার পরিবেশনের দায়িত্ব নিয়ে নেয়। সবাইকে খাবার পরিবেশন করার মাঝে সে কাঠুরিয়ার ঘরের ভেতর প্রবেশ করে। আলমারি ভেঙে কাঠুরিয়ার সমস্ত ধনসম্পত্তি সে চুরি করে নিয়ে সেখান থেকে চলে যায়। কাঠুরিয়া খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদায় দেয়। শেষে সে দেখতে পায়, আরে সেই বন্ধুটি যে পরিবেশন করছিল, যেই তাকে এই আয়োজনের জন্য বলেছিল, সেই তো নেই। সে চারিদিকে খোঁজাখুঁজি করে তাকে, কিন্তু দেখতে পায় না। শেষে কাঠুরিয়া নিজের ঘরে আসে, দেখে আলমারি খোলা। একটা গয়না, টাকা পয়সা কিছুই নেই, সব লুট হয়ে গেছে। কাঠুরিয়ার বুঝতে আর দেরি হয় না। সে বুঝে যায় ওই বন্ধুটি ছল করে তার বাড়িতে প্রবেশ করেছিল, হিংসে করে তার সব ধনসম্পত্তি লুট করে নিয়ে চলে গেছে। কাঠুরিয়া কি করবে? সে রাজার কাছে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সে রাজবাড়িতে গিয়ে খবর পায় রাজা নেই, বিদেশে গেছে রাজা। কি করবে কাঠুরিয়া? মনের দুঃখে সে বনের পাশ দিয়ে আসছিল। সেই বনের পাশেই ছিল নদীটা, যেখানে থাকতো জলপরি। কাঠুরিয়া খুবই দুঃখ মনে কাঁদতে কাঁদতে বাড়ি আসছিল। কান্না শুনে জলপরি বলল, কি গো কাঠুরিয়া, এতদিন পর কি হয়েছে, আর তুমি কান্না করছো কেন? জলপরীকে সে বলল, তোমার দেওয়া উপহার আমি বাজারে বিক্রি করে টাকা পয়সা পেয়েছিলাম, আর সেই টাকা পয়সায় থেকেই তো আমি ঘর বাড়ি সব করেছিলাম। আমার ঘরের সবকিছু চুরি হয়ে গেছে জানো। জলপরি হেসে বলল, আমি জানি, ওই লোকটি আমার কাছেও এসেছিল, খুবই লোভী। তোমাকে আমি একটি জিনিস দিচ্ছি, তুমি সেই জিনিসটি বাড়িতে গিয়ে রাখো, আর সেই লোকটিকে কিছু না বলে তাকে জানিও যে এই জিনিসটি আমি তোমায় দিয়েছি। তারপর দেখবে সে আবার চুরি করতে আসবে, আর তাহলেই সে একটি বিশাল বড় ফাঁদে পড়বে। তুমি সব তোমার ধনসম্পত্তি ফিরেও পাবে। জলপরি এরপর তাকে একটি কলসি দেয়। কাঠুরিয়া সেই কলসি নেয়, অনেকটা আশা পায় সে। বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সেই বন্ধুর বাড়িতে পৌঁছে যায়, বন্ধুকে ডাক দেয়। সেই লোভী লোকটি বেরিয়ে আসে, বলে, কিরে, তোকে যে আমি খাবার খাওয়ার জন্য শেষে কত খুঁজলাম, তোকে তো দেখতে পেলাম না। লোভী বন্ধুটি তখন নিজের মনেই বলতে থাকে, কি করে দেখতে পাবি, সব জিনিসপত্র তো আমিই তোর লুট করে এনেছি। কিন্তু মুখে মুখে কিছু বলে না। সে বলে, না না, অনেক দেরি হয়ে গেছিল, বাড়িতে সবাই অপেক্ষা করছিল তো, তাই চলে এসেছিলাম। কাঠুরিয়া তখন বলল, আরে বলিস না, কাল একটা বিশাল দামি জিনিস পেয়েছি, বাড়ি আসিস, দেখাবো। লোভী লোকটি বলল, কি পেয়েছিস রে, কি? কাঠুরিয়া বলল, আর বলিস না, একটা কলসি পেয়েছি, কলসির মধ্যে হাত ঢোকালেই হিরে বেরোয়। লোভী লোকটি লোভে পড়ে নতুন ফোন দিয়ে আঁটল। সে বলল, হ্যাঁ বন্ধু, অবশ্যই যাব, কাল দেখা হবে। সকালবেলা পরের দিনই সে চলে গেল ওই কাঠুরিয়ার বাড়িতে। বলল, কই রে, কলসিটা দেখা, যার মধ্যে হাত ঢোকালে হিরে পাওয়া যায়। কাঠুরিয়া বলল, না না, সে হিরে তো সবার সামনে দেখতে পাওয়া যাবে না, যার কাছে কলসি থাকবে সেই শুধুমাত্র একলা থাকলে হিরে পাবে, হাত ঢোকালেই হিরে পাওয়া যায়। আমি তো তোকে দেখাতে পারবো না, ওই দেখ কলসিটা আমার আলমারির মধ্যে রাখা আছে। কাঠুরিয়ার আলমারির মধ্যে রাখা কলসি দেখে লোভে দুই চোখ চকচক করতে লাগলো লোভী লোকটি। সে ভাবল, এটা তো চুরি করতেই হবে, এই দামি জিনিসটা চুরি না করলেই নয়। সে কাঠুরিয়ার সাথে অনেক গল্পগুজব করে চলে গেল। কাঠুরিয়া বুঝতে পারল এই লোভী লোক নিশ্চয়ই চুরি করতে আসবে। রাত্রি হলো। রাত্রিবেলা কাঠুরিয়া তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। সে জানত হীরের লোভ কম লোভ কি, সে লোভ বিশাল লোভ। তাই ওই লোভী লোকটি এত দেরি করে লোভ সহ্য করে থাকতে পারবে না, অন্য কোনো ফন্দির অপেক্ষাও করতে পারবে না। আজ রাতেই সে চুরি করবে। কাঠুরিয়া চোখ বন্ধ করে বিছানায় শুয়ে রইল। লোভী লোকটি মধ্যরাতে এলো। কলসিটি কাঠুরিয়ার আলমারি থেকে তাড়াতাড়ি বার করে নিয়ে তার বাড়ি চলে গেল। কি মজা হলো লোভী লোকটির! সে তার নিজের ঘরে গিয়ে আনন্দে কলসি নিয়ে নাচতে শুরু করলো।
নাচতে নাচতে সে বসে পড়ল বিছানায়। তারপর ভাবলো, আর কি, এরপর তো আমি রাজার থেকেও ধনী হয়ে গেছি, হাত ঢোকাবো আর হিরে পাবো। সে মনের আনন্দে কলসির মধ্যে হাত ঢোকালো, কিন্তু কলসির মধ্যে ছিল একটা ভয়ানক কাকড়া। কাকড়া তার দুই দাঁড় দিয়ে চেপে ধরল লোকটির হাত। লোকটি যন্ত্রণায় ও মা গো বাবা গো বলে চিৎকার করে উঠল। কোথাও সে হিরে তো পেলই না, কাকড়া হাতে চিপে ধরে রইল। কি অসহ্য যন্ত্রণা! হাঁড়ি ভেঙে গেল হাত থেকে পড়ে, কিন্তু কাকড়া তার হাত ছাড়ল না। তারপর লোকটি কতজনের কাছে ছুটে গেল, কত বৈদ্যির কাছে গেল, কেউ কাকড়া ছাড়াতে পারল না। শেষে লোকটি কাঁদতে কাঁদতে ভাবল, নিশ্চয় কাঠুরিয়ার কাছে এর কোনো উপায় আছে। সে কাঠুরিয়ার বাড়ি গেল এবং বলল, দেখ, আমার হাতে কাকড়াটা কিছুতেই ছাড়ছে না, কি অসহ্য যন্ত্রণা! তুই ভাই একটা উপায় বল, কি করে এই কাকড়া ছাড়বে? কাঠুরিয়া তখন বলল, কাকড়া আমি ছাড়াতে পারি, কিন্তু আমার ধনসম্পত্তি তোকে ফেরত দিতে হবে। তুই যতক্ষণ না আমার ধনসম্পত্তি ফেরত দিবি, ততক্ষণ ওই কাকড়া তোকে কিছুতেই ছাড়বে না। ওই কাকড়া ওই হাড়ির মধ্যেই ছিল। এই কাকড়া যা তা কাকড়া নয়, জলপরীর দেওয়া কলসির বিশেষ কাকড়া। এই কাকড়া অপরাধীকে শাস্তি দেয়। তুই যদি আমার ধনসম্পত্তি ফেরত না দিস, ও তোকে কোনোদিনই ছাড়বে না। লোকটি অবাক হয়ে গেল, বুঝতে পারল কাঠুরিয়া আগে থেকেই বুঝে গেছে সে সব ফন্দি করে চুরি করেছে। লোকটি এবার কি করবে, সে তো ফেঁসে গেল। কাঠুরিয়া তো এখন সব জেনে গেছে। কাঠুরিয়াকে তার ধনসম্পত্তি ফেরত না দিলে কাকড়ার হাত থেকে সে বাঁচতে পারবে না। এই কাকড়ার কামড়ানোর যন্ত্রণা কি অসহ্য! এখনো চিপে ধরে আছে সেই লোকটির হাত কাকড়া, কিছুতেই কেউ ছাড়াতে পারছে না। লোকটি ভাবল, আর এই যন্ত্রণা সহ্য করা যাবে না। এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে করতে তার হয়তো প্রাণই যাবে। তার থেকে যার ধনসম্পত্তি সে এনেছিল তাকেই সব ফেরত দিয়ে দিক। লোকটি তাড়াতাড়ি বাড়ি গেল, সব টাকা পয়সা গয়নাগাটি নিয়ে এসে কাঠুরিয়ার হাতে দিল। বলল তার ভুল হয়ে গেছে, সে আর কোনোদিন এরকম কাজ করবে না। তাকে যেন কাঠুরিয়া ক্ষমা করে দেয় আর এই কাকড়াকে ছাড়ানোর ব্যবস্থা করে দেয়। যেই কাঠুরিয়া সমস্ত ধনসম্পত্তি পেয়ে গেল, সেই কাকড়া লোকটির হাত থেকে নিজেই ছেড়ে পড়ে গেল। কাকড়াটি দেখতে দেখতে চলে গেল সেই নদীর জলের দিকে। লোভী লোকটি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না, সে ভয়ে ছুটে চলে গেল। এই বুঝি কাকড়া আবার আসে। কাঠুরিয়া হাসতে শুরু করলো হো হো করে। কিছুক্ষণ পর কাঠুরিয়া গেল জলপরীর কাছে, ধন্যবাদ জানালো। সেখানে কাকড়ার সাথেও দেখা হলো। কাকড়া মুচকি হাসি দিয়ে নদীর জলের মধ্যে প্রবেশ করলো। জলপরীকে ধন্যবাদ জানিয়ে কাঠুরিয়া আবার বাড়ি ফিরে এলো। এরপর কাঠুরিয়ার আর কোনো সমস্যা হয়নি। কাঠুরিয়া এরপর সুখে স্বাচ্ছন্দ্যে তার বউকে নিয়ে জীবন কাটাতে থাকে।